ভালো কে না থাকতে চায়, সবাই কিন্তু জীবনে ভালো থাকতে চায়। তাই ভালো থাকতে হলে কি করতে হবে জানেন তো? আমার একটা এই ছোট্ট একটা স্টোরি আপনাদের সামনে বলি, তাহলে এই স্টোরিটা মন দিয়ে শুনুন, তাহলে দেখবেন যে এইটা আপনার চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন আনতে পারবে। যে এই জিনিসগুলো, এই গুণটাকে যদি আপনি ধারণ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি কিন্তু জীবনে অন্যদের তুলনায় অনেক ভালো থাকতে পারেন। তাই যদি ভালো থাকতে হয় তাহলে করতে কি হবে? নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। তো শুনুন একটা ছোট্ট স্টোরি। একটা লোক ছিল যে খুব নম্র ছিল, ভদ্র ছিল, যার মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো ইগো ছিল না কখনোই। সে মানুষের সাথে হেসে খেলে মিষ্টি করে কথা বলতো, সবার সাথে খুব ভালো ব্যবহার রাখতো, অমায়িক ব্যবহার ছিল। তো এরকম ধরনেরই মানুষ, যাকে মানুষরা খুব পছন্দ করত। কিন্তু কিছু মানুষজন ছিল যে যখনই তার সাথে দেখা হতো তাকে গালাগালি দিত, তার সাথে খারাপ ব্যবহার করতো। তো একদিনই এরকম রাস্তা দিয়ে উনি একদিন যাচ্ছিলেন, তো একজন হঠাৎ করে একটা অন্য লোকের সাথে তার দেখা হয়, এবং দেখা হওয়াতে ওনার স্বভাব ছিল যে সবাইকে এরকম হাত জোড় করে নমস্কার জানানো এবং তাকে সম্মান জানানো। তো এরকমই নমস্কার করে জানাচ্ছেন, নমস্কার, আপনি কেমন আছেন, ভালো আছেন তো, সব কিছু ঠিক আছে তো, এরকম যেই উনি বলেছেন, তো সেকেন্ড পার্সন অমনি তাকে দেখে রাগে জ্বলনে ফুলে উঠে তাকে উল্টো পাল্টা গালাগালি, খারাপ ব্যবহার, হ্যাঁ ন্যাকামি পানা, এত ন্যাকামি পানা যায় না, সৎ সেজে সাধু সেজে ঘুরে বেড়ায়, লোককে ভালো দেখায়, কত ভালো কত না এরকম নানা ধরনের উল্টো পাল্টা ভাষা বলে বেরিয়ে যায়। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেক দিনই ওই লোকটার সাথে ওনার দেখা হয়, এবং প্রত্যেক দিনই উনি কিন্তু ওই ভদ্রভাবে ওনাকে নমস্কার জানিয়ে ওনাকে সম্মান দেন। কিন্তু তার পরিবর্তে ওই লোকটা কিন্তু ওনাকে গালাগালি দিয়ে খারাপ কথা বলে এইভাবে বেরিয়ে যায়। তো থার্ড একটা পার্সন ঠিক প্রত্যেক দিনই এই জিনিসটা ফলো করতো, ভাবতো আশ্চর্য লোক বটে, ইনি এনাকে নমস্কার জানাচ্ছেন আর ইনি এনাকে প্রত্যেক দিন গালজ দিয়ে বেরিয়ে যায়, আর তবুও লোকটা প্রত্যেক দিন এনাকে নমস্কার জানায়, সম্মান দেয়। এটা অদ্ভুত একটা ব্যাপার। তো ওই থার্ড পার্সন যে লোকটা ছিল, উনি একদিন ভাবনা চিন্তা করলেন, না আমি এই যে নমস্কার জানায় যে ভদ্র লোকটা, ওনাকে একদিন জিজ্ঞাসা করবো এর পিছনে রহস্য কি, উনি কেন এরকম করেন। কারণ সাধারণত আমি যদি হতাম, লোকটা থার্ড পার্সন যে সে ভাবছে, আমি যদি হতাম তাহলে আমি তো মুখ ফিরিয়ে তার দিকে তাকাতাম না, তাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিতাম। কিন্তু এই লোকটা তো কখনো মুখ ফেরায় না, তবুও তাকে সম্মান জানায়, ব্যাপারটা কি, এর পেছনে কি রহস্য আছে। তো এই উৎসুক নিয়ে একদিন ওই লোকটা যে ভদ্রলোক ছিল তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাকে আমি অনেক দিন ধরেই দেখছি যে অমুক লোকটা আপনাকে গালাগালি দেয়, তবুও আপনি প্রত্যেক দিন তাকে সম্মান জানান, তাকে নমস্কার করেন, কিন্তু এটা আপনি কেন করেন, কিসের জন্য করেন, এর পেছনে কি কারণ আছে, কি রহস্য আছে, আপনি যদি একটু খুলে বলেন। তো ভদ্রলোকটা উনি বললেন যে দেখুন, আমার স্বভাব হচ্ছে মানুষকে সম্মান দেওয়া, মানুষকে ভালোবাসা দেওয়া, এটা হচ্ছে আমার স্বভাব। আর ওনার স্বভাব হচ্ছে মানুষকে সহ্য করতে না পারা, মানুষকে গালাগালি দেওয়া, ওনার স্বভাব। তো ওনার খারাপ স্বভাবটা আমি নেব কেন? আমিও যদি ওনার মতন ব্যবহার করি তাহলে তো ওনার খারাপ গুণটা আমার মধ্যে প্রবেশ করে গেল না। তো এই জন্যই উনি ওনার সংস্কার, ওনার স্বভাবটা উনি চালিয়ে যাচ্ছেন, আমি আমার সংস্কার, আমার গুণটা আমি চালিয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে, বুঝতে পারলেন কি, আমরা কি করি সাধারণত? আমরা সাধারণত করি যে কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমরাও কিন্তু তখনই তার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। সে এরকমও হয় যে আমি তাকে ফোন করছি কিন্তু সে আমাকে ফোন করে না, তাহলে আমিও তাকে ফোন করব না। আমি তাকে ভালোবেসে গিফট দিচ্ছি, সে আমাকে গিফট দেয় না, তাহলে আমিও তাকে গিফট দেবো না। তো আমরা কি করে অন্যের খারাপ গুণটা আমরা নিজের মধ্যে ধারণ করতে থাকি। এরকম অনেকের ছোট ছোট খারাপ গুণগুলো ধারণ করতে করতে একদিন আমাদের মধ্যে অনেক ধরনের খারাপ গুণের একটা কি তৈরি হয়ে যায়, একটা মণ্ড তৈরি হয়ে যায়। তাই কখনোই কিন্তু খারাপ গুণ দেখে কখনোই গ্রহণ করবে না। আপনার মধ্যে যদি ভালো গুণ থাকে, অন্যকে সম্মান দেওয়ার, অন্যকে ভালোবাসা দেওয়ার, অন্যকে রেসপেক্ট দেওয়ার, আপনি সেটাকে করতে থাকুন। আর যার যেটা স্বভাব, যার যেটা সংস্কার, সে সেটা করতে থাকবে। আপনি যদি অন্যটা দেখে তার মতন ব্যবহার করেন, তাহলে তার অবগুণটা কিন্তু আপনার মধ্যে প্রবেশ
করে গেল। তাই যদি নিজের ব্যক্তিত্বকে সুন্দর রাখতে চান, নিজের ব্যক্তিত্বকে উন্নত রাখতে চান, তাহলে নিজের ব্যক্তিত্বের মধ্যে টিকে থাকুন। কে কি করছে, কেমন ভাবে করছেন সেটাকে দেখবেন না এবং সেটা কখনোই ধারণ করবেন না। এটা হচ্ছে ভালো থাকার সব থেকে বড় উপায়।